হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা রিভিউ করব আপকামিং মুভি ব্যাটেল অফ গালওয়ান। ট্রেলারটা শুরু হতেই বোঝা যায় এটা কোনো গ্ল্যামারাস ওয়ার মুভি না। প্রথম শট থেকেই বরফে ঢাকা পাহাড়, নিঃসঙ্গ সীমান্ত আর ঠান্ডা রঙের টন ট্রেলারটার মুড সেট করে দেয়। ট্রেলারটা খুব শান্তভাবে শুরু হয়, কিন্তু সেই শান্ততার ভেতরেই একটা চাপা টেনশন কাজ করতে থাকে। ট্রেলারে দেখানো লোকেশনগুলো একেবারে রাফ আর বাস্তবসম্মত। ক্যামেরা খুব স্টেবল না, হালকা শেক আছে, যেটা যুদ্ধের অস্থিরতাকে আরও বাস্তব করে তোলে। কোনো অতিরিক্ত সিনেমাটিক শট নেই, সব কিছুই মনে হয় রিয়েল লাইফের ফুটেজ। ট্রেইলারে সৈনিকদের খুব বেশি ডায়ালগ নেই, কিন্তু তাদের চোখে একটা জিনিস স্পষ্ট: দায়িত্ব আর চাপ। সালমান খানকে এখানে লাউড হিরো হিসেবে দেখানো হয়নি, তার উপস্থিতি শান্ত কিন্তু ভারী। চুপচাপ তাকানো, কমান্ড দেওয়া আর সৈনিকদের দিকে দৃঢ় দৃষ্টিতে তাকানো, এতটুকুতেই তার চরিত্রের ওজন বোঝা যায়। ট্রেইলারে সবচেয়ে আলাদা যেটা লাগে সেটা হলো অ্যাকশন। এখানে গুলি নেই, বিস্ফোরণ নেই, আছে হাতাহাতি, লাঠি, লোহার রড, বরফে পড়ে যাওয়া শরীর। এই দৃশ্যগুলো খুব অল্প সময়ের, কিন্তু প্রতিটা শটই ব্রুটাল আর আনকমফোর্টেবল। মিউজিক খুব মিনিমাল, কোথাও অতিরিক্ত দেশাত্মবোধক গান শোনা যায় না, বরং লো টোনের স্কোর আর অনেক জায়গায় নীরবতা, যেটা ট্রেইলারটাকে আরও ভয়ঙ্কর সিরিয়াস করে তোলে। ট্রেইলার শেষ হয় আহত সৈনিক, ক্লান্ত মুখ আর নীরবতার মধ্যে দাঁড়িয়ে থাকা সেনাদের দৃশ্য দিয়ে। কোনো বড় ডায়লগ ছাড়াই এই শেষটা একটা প্রশ্ন রেখে যায়: এই যুদ্ধটা আসলে কতটা ভয়ঙ্কর ছিল? ব্যাটেল অফ গালওয়ান ট্রেলার দেখে পরিষ্কার এটা একটা রিয়েলিস্টিক ওয়ার ড্রামা। গ্লোরিফিকেশন কম, বাস্তবতা বেশি। অ্যাকশন আছে, কিন্তু সেটা শো নয়। যন্ত্রণা ট্রেলারটা উত্তেজনা তৈরি করে না, বরং ভারী অনুভূতি তৈরি করে, আর সেটাই এর সবচেয়ে বড় শক্তি।